হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমি তোমার পাল্লায় পড়ে গাছটা কাটলাম, সে আমার পাল্লায় পড়ে এটা করলো, ছেলেটা তার পাল্লায় পড়ে খারাপ হয়ে গেল, আমি আমার বন্ধুর পাল্লায় পড়ে মোবাইল কিনলাম। দেখো এখানে এই যে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি পাল্লায় পড়ে। হুম, পাল্লায় পড়ে অর্থাৎ কারোর পাল্লায় পড়ে কেউ এই কাজটা করতে বাধ্য হলো। এই বিষয়টা কিন্তু আমরা বাংলাতে বর্ণনা করি, বাংলাতে বলি, কিন্তু এগুলো কি করতে হবে না, ইংলিশে বলতে হবে। দেখো আমি জাস্ট এখানে গঠন লিখবো না, একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে একই ধরনের প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে পারবো। দেখো এখানে কি, আমি তোমার পাল্লায় পড়ে গাছটা কাটলাম, তাহলে এখানে এই যে আমি গাছটা কাটলাম, এই যে পাল্লায় পড়ে কার, তোমার, তাহলে কি এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সাজাবো। দেখো আই কাটলাম, সাবজেক্ট আমরা বসালাম, তারপরে আমরা একটা ভার্ব দেব, আই কাট। আই কাট, কি কাটলাম, গাছটা, নির্দিষ্টভাবে গাছটা, দা ট্রি, দা ট্রি। তাহলে আই কাট দা ট্রি, আমি গাছটি কাটলাম। আমি গাছটি কাটলাম। কেন কাটলাম না, তোমার পাল্লায় পড়ে। এই যে পাল্লায় পড়ে, এর জন্য আমরা কি ব্যবহার করব, বিং ট্র্যাপড। বিং ট্র্যাপড, বিং ট্র্যাপড, বিং ট্র্যাপড মানে পাল্লায় পড়ে, তোমার পাল্লায় পড়ে। তো তাহলে কি এখানে আমরা লিখব, ইন ইয়োর ওয়াট। ইন ইয়োর ওয়াট, প্রত্যেকবার আমরা কি করব, আমরা এখানে যে এক্সপ্রেশন দেখতে পাবো, যেমন আমি গাছটা কাটলাম, এই এক্সপ্রেশন অনুযায়ী আমরা কি করলাম না, ট্রান্সলেট করলাম। তারপরে কি, পাল্লায় পড়ার জন্য আমরা এখানে বিং ট্যাপড ব্যবহার করেছি। তারপরে লাস্টে এই যে বিং ট্যাপড ইন, এরপরে আমরা কি না, যার পাল্লায় পড়া বা যার কথা বলা হবে এখানে আমরা লিখবো, তারপর লাস্টে প্রত্যেকবার ওয়ার্ড ব্যবহার করব। তাহলে কি, সে আমার পাল্লায় পড়ে এটা করলো, তাহলে এটা করলো বা এটা করেছিল, তাহলে পাস্ট টেন্সে বোঝাচ্ছে। তাহলে কে, সে, সে এটা করলো, তাহলে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে, বা যে কোনো সাবজেক্ট আমরা পেলে ব্যবহার করতে পারি। তাহলে হি ডিড, হি ডিড, সে করলো এটা, দিস, হি ডিড দিস, এটা করলো। কি আমার পাল্লায় পড়ে, তো তাহলে এখানে আমরা বিং ট্যাপড ব্যবহার করব, ট্যাপড। তাহলে কি, হি ডিড দিস, এটা করলো, বিং ট্যাপড, বিং ট্যাপড। তারপরে আমরা ইন ব্যবহার করব, ইন কার, আমার, ইন মাই, ইন মাই ওয়াট। ওকে, ইন মাই ওয়াট, আমার পাল্লায় পড়ে। তাহলে এখানে ইন মাই ওয়াট, আমার পাল্লা, তাহলে হি ডিড দিস, সেটা করলো, বিং ট্যাপড, পাল্লায় পড়ে, কার, ইন মাই ওয়াট, আমার পাল্লায় পড়ে। ওকে, ছেলেটা তার পাল্লায় পড়ে খারাপ হয়ে গেল, তাহলে এখানে ছেলেটা, দা বয়, বয়, গেট থেকে গট, গট ব্যাট, তারপরে বিইআইএনজি, বিং ট্যাপড, বিং ট্যাপড। কার পাল্লায়, তার পাল্লায়। তাহলে আমরা এখানে ইন হিজ ওয়াট ব্যবহার করব, ইন হিজ ওয়াট, তার পাল্লায় পড়ে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হবে। তারপর আমি আমার বন্ধুর পাল্লায় পড়ে মোবাইল কিনলাম, এই বাক্যটা আমি আর করব না, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবে। কেন, কারণ দেখো আমরা যদি নিজেরাও প্র্যাকটিস করি তাহলে নিজেদের ইংলিশ নিজে থেকে তৈরি করা, বাংলা বাক্য থেকে ইংরেজিতে তৈরি করা নিজের ইমপ্রুভ হবে। ওকে, শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, তাহলে এখানে দেখো আমি আমার বন্ধুর পাল্লায় পড়ে মোবাইল কিনলাম, তাহলে এখানে আমি মোবাইল কিনলাম এটা বসিয়ে দেবো, তারপর পাল্লায় পড়ে কার, না বন্ধুর। ব্যাস, এইভাবে আমরা যেমন প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করলাম, ঠিক তেমনভাবে ট্রান্সলেট করবো। ওকে,
আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।